একটা কথা ভাই আমার, যে আমার ফোন দিবেন, আমি সবার সাথে কথা বলবো। জাস্ট একটা অনুরোধ, আমার কোনো মানে বাজে কমেন্ট করেন না, কোনো কথা খারাপ কোনো কথা বলিয়েন না। যা বলবেন সরাসরি আমার কাছে বলবেন। আমি আমার মেয়েটাকে ভালোবাসবেন, আপনাদের আমি ভালোবাসবো, কিন্তু একটা যে আমার সাথে কেউ খারাপ কথা বলিয়েন না। আসসালামু আলাইকুম। আমি আসছি আমার জীবনের গল্প বলার জন্য। আমার ঠিকানা বীরগঞ্জ থানা, দিনাজপুর জেলা। আমি আমার কিছু কষ্টের কথা বলার জন্য এখানে আসছি। আচ্ছা, তো আপনার কষ্টের কথাগুলো একটু বলেন। আমার যখন 8 বছর বয়স, তখন আমার বাবা মারা যায়। আমরা 2 বোন, আমি ছোট, আমার বোনটা বড়। তো তখন আমার যখন 8 বছর বয়স, তখন আমার মামারা আমাকে নিয়ে আসে। আমার মা আর আমাকে লালন পালন করতে পারে না, খাওয়াইতে পারে না, পোশাক আশাক দিতে পারে না। এই জন্য আমার মামা আমাকে নিয়ে আসে। আমার মামা তো ভাইরা তখন থেকে আমাকে মানুষ করে। তখন থেকে মানুষ করার পরে আমার কিছুদিন যাওয়ার পর যখন বড় হয়েছি, তখন একটা বিয়ে দিছিল। তো বিয়ে দেওয়ার পরে ওইখানে গেছি হাজব্যান্ডের বাসায়। ওইখানে যায় 5 বছর সংসার করছি। 5 বছর সংসার করার পর একটা মেয়ে হয়েছে আমার। তো মেয়েটা হওয়ার পরে মানে আমি যখন আমার বিয়ে হয়েছে 3-4 মাস পরে মানে আমি কাজে নামে গেছি আর কি। আচ্ছা, সুখে ছিলেন কতদিন? সুখে ছিলাম মনে করেন বেশি ছিলাম না, 2-3 মাস। আচ্ছা, কত বছর বয়সে বিয়ে হয়েছে? আমার বয়স 13 বছর 8 মাসে বিয়ে হয়েছে। আচ্ছা, তখন কি আপনি আসলে স্বামী কি জিনিস, সংসার কি জিনিস বুঝতেন? আমি বুঝতাম না, নতুন 2-3 মাস বুঝতাম না। কিন্তু যখন আমি কর্মজীবনে নামলাম, তখন আমি বুঝতে পারছি যে সংসার জিনিসটা কারে বলে। এতদিন বুঝতে পারি নাই। আচ্ছা, যখন আমি সংসার জীবনে নামলাম, মানে আমার হাজবেন্ড তো কাজ করতো না আর কি। ও মানে একদিন কাজ করতো, 10 দিন বস না, পেট চালাই কেমনে। তখন আমি একটু টুকটাক ওর বাড়ি একটু কাজ করতাম আর কি। একটু হাতাহাত দিতাম, হয়তো একটু 4টা ভাত দিত, খাইতাম। মানে টাকার বিনিময়ে কাজ করতাম না প্রথম একটু কাজ করতাম, ভাত দিত, খাইতাম, মানে ভাতের কষ্টটা করতাম আর কি। এভাবে চলতে বিচার বসাইলাম, যে মেম্বার চেয়ারম্যান ডাইকা বিচার বসাইলাম যে এরকম আমার সংসার এভাবে অশান্তি, আমি এইভাবে সংসার করতে পারলাম না। তো তখন বললো যে কি করা যায়। তখন বিচারে বললো, ভালো মতোই বললো যে কাজ করবো, সমস্যা নেই। সবারই সামনে বললো যে কাজ করবো এখন থেকে। বাস 2-3 দিন কাজ করলো, আবার শুরু হইলো একই কাহিনী। এবার মনে করেন যে 5 বছর সংসার করেছি, 5 বছরে মনে হয় 50 বার খালি বিচারই বসাইছি আমি। আচ্ছা, কি কারণে বিচারগুলো? ওই যে কাজ করে না, শুধু কাজ করে না, আর অন্য সব ঠিক ছিল? অন্য সবই ঠিক আছিল, কিন্তু কোনো নেশা পানি করে নাই, কোনো মাগিবাজি, কোনো কিছু সমস্যা নেই। জাস্ট আমি মানুষের মুখে শুনছিলাম, আমি নিজের চোখেও দেখি নাই। মানে জুয়া খেলতো আর কি মনে হয়, আমি কিন্তু দেখিনি। অন্য জায়গায় বলে যায় জুয়া খেলতো, আমি দেখি নাই। আমাকে লোকজন বলতো যে তোর হাজবেন্ড জুয়া খেলে, এ পর্যন্তই জানি আমি। আমাকে আর কি মানুষে বলছে। মানুষ তো আসলে এই যে মানে স্বামীর যে ভালোবাসাটা, সেই ভালোবাসাটা পেতেন তো ঠিকঠাক মতো? স্বামীর ভালোবাসা এত কথা একটা আছে না, যে মানুষ ওই কি করতে পারে, পুরুষ মানুষের কি করতে পারুক, সমস্যা নাই। বউকে আদর যত্ন কেমনে করা লাগে, বউয়ের সাথে ভালোবালাই কেমনে করা লাগে, সেটা জানে। ওইটা পুরুষ মানুষ সবাই জানে। ওই দিক দিয়ে খুব সুখে ছিল? হ্যাঁ, ওই দিক দিয়ে সুখে ছিলাম, ওই দিক দিয়ে কোনো সমস্যা ছিল না। আচ্ছা, তো আসলে বাঙালি নারীরা তো মানে স্বামী 3 বেলা ডাল ভাত খাওয়াইলেও একটু স্বামীর কাছে সুন্দর ব্যবহার, সুন্দর একটু ভালোবাসা পাইলে তো খুশি থাকে। আপনি খুশি থাকলেন না কেন? ডাল ভাতটুকু তো পাইতাম না, খুশি থাকবো কিভাবে? কথা আছে না, 3 বেলার থেকে 1 বেলা খাওয়া ভালো, কিন্তু স্বামীর আচরণ ভালো থাকলে। তা আপনি 1 বেলা খেয়ে স্বামীর সংসারটা করতে? এক বেলায় খাইয়া স্বামীর সংসারটা করার চেষ্টা করছি। সোজা মানুষ বলে না যে সোজা চোদনে একটা নারী একটা স্বামীর এসেছে না। 5টা বছর কাজ করে খাওয়াইছি আমি মেয়ে মানুষটা 5 বছর খাওয়াইছি। মানে আপনাকে দিয়ে সে কাজ করাইতো? বাধ্য আমি কাজ করতে, আমি আমার খাওয়ান নাই। আমার মেয়ে একটা আছে, আমার মেয়েটার মুখে তো আমার খাওয়ান তুলে দিতে হইব। মেয়ে তো আর বাবাকে যা বলবে না যে আব্বা খাওয়ান দাও। মেয়ে তো আমার আইসা করতেছে মা খাওয়ান দাও, মার একটা পোশাক দাও। আচ্ছা, তো আসলে এই যে মানে শুধু কি কাজ করতেন আপনি? আমি টুকটাক প্রথমে করতাম বাসা বাড়ি কাজ, মানে টুকটাক এগুলো খালি মানে পেট চালানোর জন্য। পরে যখন মেয়েটা বড় হইলো, ওরা বুক ছেড়ে দিলাম আমি। এত বিচার সালিশ করার পরও ঠিক হয় না, পরে শুনতেছি জুয়া খেলে। আচ্ছা, অনেক স্বামীরা তো আছে টাকার জন্য স্ত্রীকে খারাপ কাজও দিয়ে দেয়, সেই ধরনের কোনো আচরণ করে না। ওর একটাই কথা, আমি কাজ করবো, ও খাবে, সমস্যা নেই। মানে ওর সাথে থাকবে? হ্যাঁ, ওর সাথে কাজ করবেন, ও খাবে, ওর সাথে থাকবে।
মানে পাহারাদার হিসেবে থাকবে। পাহারাদার। তা তো আপনার সুকপাল, বডিগার্ড একজন পাহারাদার। ওই পাহারাদারের দরকার নেই ভাই আমার। হ্যাঁ, তাহলে যে আমার বসা দিয়ে খাওয়াতে পারবো না তাকে আমি বসা দিয়ে খাওয়াবো? একটা স্বামীর যেটুকু কর্তব্য, যে বিয়ে করার পরে একটা স্বামী একটা বউকে কিভাবে রাখে 5টা জিনিস বুঝাই দিয়ে রাখে। তো 4টা জিনিস যদি আমি বুঝা নিতে পারি, তো একটার জন্য আমার স্বামী রাখার দরকার নেই। আচ্ছা, তাহলে একটা পাচ্ছেন আপনি? একটার জন্য স্বামী রাখার দরকার নেই। এই জন্য বলতেছি তোমার রাস্তা তুমি মাপো। কোনটা? কোনটা? এই যে ভালোবাসা, আদর, ভালোবাসা। তো এইটাই তো বাঙালি মেয়েরা এটারই তো কাঙ্গাল। বাঙালি মেয়েরা এটার কাঙ্গাল, কিন্তু আমি না। আপনি না? আপনি কিসের কাঙ্গাল? আমার সবই লাগবে। 4টা জিনিসও লাগবে, 5টা জিনিসও। 4টা যদি আমি ম্যানেজ করতে, তো 5টাও। যদি সবকিছু দেয়, আপনি তারে কি দিবেন? আমি কি দেবো? আমার যেটুকু কর্তব্য, যেটুকু দেওয়ার। কতটুকু দেওয়ার? ওর যেমন ওর যেটুকু সুখের দরকার, ওর যেটা দরকার সেটা আমি যেটুকু আমার বউ হিসাবে যেটুকু কর্তব্য, ওর সেবা যত্ন, ওর খেজমত। আচ্ছা, মানে আপনার সেবা যত্ন খেজমত করতে মানে দ্বিধাবোধ করবেন না? না, আমাকে বসায় খাওয়াক। আচ্ছা, মানে বসায় খাওয়ালে আপনাকে যা বলবে তাই করবেন? হ্যাঁ। একটু নিজের মুখে বলেন না, একটু বলেন না। ও আমার বসায় খাওয়াবে, ও আমার 4টা জিনিস বুঝা দিবে, 5টা জিনিস বুঝা দিবে। ও যা বলবে আমি তাই শুনবো। তুমি এখানে ঘরে বসে থাকবো, আমি ঘরে বসে আছি, সমস্যা নেই, আমি যাবো না কোথাও। অনেক নারীরা তো আছে স্বামী স্ত্রীর মধ্যে অনেক ধরনের মানে যখন নিজস্ব ব্যাপারের টাইমে অনেক ধরনের অনেক প্রবলেম থাকে। তো আসলে সেই টাইমে কি আপনার কোনো প্রবলেম? না না না, এই বিষয় নিয়ে মানে একটু ক্যামেরার দিকে তাকায় কথা। এই বিষয় নিয়ে কোনো অভিযোগ আমার নেই ওর উপর। এই বিষয় নিয়ে কোনো অভিযোগ নেই? ও যেহেতু দূরে আছে, ও না শুনুক, একজন আল্লাহ শুনতেছে। এই দিক দিয়ে অন্য কোনো বিষয় নিয়ে ওর সাথে কোনো আমার অভিযোগ নাই। শুধু একটাই অভিযোগ, ও কাজ করতো মানে সব দিক দিয়ে পারফেক্ট ছিল, শুধু কাজ করতো না। হ্যাঁ, খালি কাজ করতো না। এমনি দেখতে শুনতেও ভালো ছিল। দেখতে শুনতেও ভালো, হ্যাঁ, অনেক সুন্দর ছিল, কিন্তু একটাই সমস্যা, কাজ করতো না। মানে এক কথা যে ভাদাই মাটাইবে। তো আসলে আপনি এখন কি চাচ্ছেন? তাকে কি ডিভোর্স দিয়ে দিয়েছেন? হ্যাঁ, ডিভোর্স দিয়ে দিছি। কতদিন হয়েছে ডিভোর্স দেওয়ার? 2-3 বছর হইতেছে। 3 বছর? তো এই যে 3 বছর যেখানে মনে করেন আগে যা চাইতেন তাই পাইতেন, 3 বছর তো খাওয়া পাইতেছেন, কাজ করতে পারতেছেন, কিন্তু একটা নারীর যতটুকু চাওয়া সেটা তো পাচ্ছেন না। তো সেটার দরকারও নাই। দরকার নাই, তাহলে তো আপনার কাছে আরেকজন পুরুষ আয়সা কি পাবে? যখন আসবে তখন পাবে। এখন আমি যেহেতু আছি, সবকিছুর একটা নিজের একটা চাহিদা আছে। এখন আমার চাহিদা, আমার মেয়েরা মাদ্রাসায় দিছি, মাদ্রাসা থেকে কেমনে লেখাপড়া করাইতে পারো, কেমনে উপর ধাপে নিয়ে যেতে পারো, কেমনে আমার মেয়েটা হাফেজি পাশ করে আসবো, এখান থেকে লেখাপড়া কেমনে চালাবো, এখন আমার এইটা চাহিদা। আমার নিজের শরীরের দিকে এখন আমার চাহিদা নেই। না, আমি এখন কাজ কাম কিভাবে করব, কোথা থেকে 10 টাকা আনতে পারবো, মেয়েটার খাওয়ান লাগে, প্রতি শুক্রবার যায় খাওয়ান দিয়ে আসতে লাগে, এই ম্যানেজটা কিভাবে করব, আমার মাথায় এখন এটা টেনশন। আচ্ছা, এখন কি করেন? মানুষের বাসায় কাজ করেন? হ্যাঁ, মানুষের বাসায় কাজ করি। তো এখন কি বিয়ে শাদী বসতে মন চায় না? মন তো চাইবে, বিয়ের সাথে যেহেতু জুয়ান আছে। যেহেতু বলছেন যে আপনার নিজের কোনো চাহিদা নাই, এই কারণে বলছেন। না, বর্তমান নাই, এখন নাই। এখন যেহেতু মেয়েটারে মাদ্রাসায় পড়াতেছি, এখন কোনো ওগুলার বিষয়ে কোনো চাহিদা নাই। আচ্ছা, এখন একটাই চাহিদা, মেয়েটারে কেমনে মানুষ করব। তাহলে মন কিভাবে চাইলো আপনার বিয়ে বসার? মন চাইবে, মনে করেন যে না, মানুষের জীবনের একটা আগ্রহ আছে না। যখন একটা ছেলের সাথে আমি 10 দিন কথা বলবো, একদিন অবশ্যই মনটা আমার বলবে যে না, ছেলেটা ভালো, লোকটা ভালো, আমার মেয়েটার দায়িত্ব নিচ্ছে, লোকটা বিয়ে করলে হয়তো আমি সুখে থাকবো। আমি কি কিছু বুঝি না? আচ্ছা, তো আসলে এখন কি বিয়ে বসতে চান না সাহায্য চান? মূলত দুইটাই চাই। দুইটাই চান? হ্যাঁ, দুইটাই চাই। আমি আমার মেয়েটার মাদ্রাসায় পড়াইতেছি, আগে আমার মেয়ে, তারপরে আমি। আচ্ছা, বিয়ে বসলে কেমন বয়সের লোকের কাছে বিয়ে? বয়স কেমন হোক, সমস্যা নেই। পুরা 80 বছর হোক আর 80 বছরের লোকের কাছে কি করবে? মেশিন না থাক, সমস্যা নেই। হ্যাঁ, মেশিনের দরকার নাই। ওই বাচ্চা মানুষ করলে আমার ভবিষ্যতে আমি ওগুলার সমস্যা নেই। আচ্ছা, তো দর্শক আপনারা যারা শুনলেন, আসলে আমরা অনেক কথা বলে ফেলেছি একটু দুষ্টামির মাধ্যমে। যদি আমাদের কোনো ধরনের কোনো কথায় আপনারা কষ্ট পান, অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো আপনার সাথে যোগাযোগের কোনো ব্যবস্থা আছে? আছে। তো বলেন। দর্শক, আপনারা বিয়ে শাদীর বিষয়টা একান্ত আপনাদের বিষয়, সাদা মনে তাকে একটু সাহায্য করবেন, সহযোগিতা করবেন। বিয়ে শাদীর বিষয় ইউটিউব কর্তৃপক্ষ দেখে না, আপনারা আপনাদের নিজ দায়িত্বে সাদা মনে তাকে সাহায্য করবেন, সহযোগিতা করবেন, এবং কেউ প্রতারিত হবেন না।
ভালো করে যাচাই করে নিবেন। একটা কথা বলার আছে, ভাই বোন যারা যেখান থেকে আমার ভিডিওটা দেখুক, আমি কোনোদিন এই লাইফে আসি নাই। আমাকে আরো অনেক বলছে মানুষ যে তুই যা, তোর কষ্টের জীবন, তুই যা, তুই কিছু হেলে পাবি। আমি বলছি যে দেখি কত দূর পারি আমি, কত দূর পারি আমি চেষ্টা করতেছিলাম যে কত দূর পারি আমি আগায় যাই। যখন মূলত দেখলাম আমি পারতেছি না, এখন আমার মেয়েটাও বড় হইতাছে, এখন দিন দিন ইয়া হইতাছে, আরো টাকা বেশি লাগতেছে, এখন আরো টাকা বেশি লাগতেছে, বড় হইতাছে, এখন আরো ওর কাপড় চুপড় এটা ওটা অনেক লাগতেছে, এখন আর পারতেছি না, পাইরে উঠতে পারতেছি না। এই কারণে আমি এখন আসছি। আচ্ছা, তো ঠিক আছে।